আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের ভাইয়া আমি এবং আমার ছোট্ট সোনাবাবুকে নিয়ে, অবশ্য সঙ্গে আমার ছোট বোনটাও ছিল, যাচ্ছি আমরা ঘুরতে। আসলে কি জানেন, মানুষের এত কিসের অহংকার, কিসের এত দম্ভ। দম ফোড়াইলে সবই থাকবে পড়ে, তবুও মানুষকে এত হিংসা করে, এত আঘাত দিয়ে কথা বলতে ভালোবাসে। আসলে কি এগুলো ঠিক বলেন? সবচেয়ে আপন হবে মৃত্যুর পরে সেই সাদা কাফনটাই, কিন্তু সাদা কাফন দেখলে বা সাদা কাপড় দেখলে আমরা কিন্তু ভয় পাই। সে যে সাদা কাফনটা আমরা কিনছি, সেটা যদি কাউকে বলি এটা তুমি গায়ে জড়িয়ে রাখো, তো একটা সুস্থ স্বাভাবিক মানুষও কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ভয় পায়। কিন্তু মরণের পরে আপন বলতে আর কেউ থাকে না পাশে, সঙ্গে নিয়ে যাবার মতো কিছুই থাকে না। এই যে অর্থ সম্পদ, কারি টাকা পয়সা, মানুষকে ঠকিয়ে যে আমরা ইনকাম করছি, যা গচ্ছিত রাখছি, প্রজন্মের পর প্রজন্ম বসে খাবে, এইগুলো ভাবছি। আসলে কি যে অর্থ সম্পদ বেইমানির পথে ইনকাম করছি, সেগুলোকে আমি সারাটা জীবন ভরে বসে বসে খেতে পারবো? এমনটা কি হয়েছে কখনো? না। কিন্তু দেখেন, মৃত্যুর পরে ওই সাদা কাফনটাই যাবে আমার সঙ্গে, আপনার সঙ্গে। কেন? কিসের এত দম্ভ তাহলে আপনার? আপনি কোটিপতি, তবুও কিন্তু সাদা কাফনটাই আপনার। আমি যে নিম্নবিত্ত এবং সবচাইতে অতি দরিদ্র একটা মানুষ, ওই সাদা কাফনটাই আমার। আমাদের সবচাইতে আপন এই কাফনই, কিন্তু এটা আমরা বুঝি না। বেঁচে থাকার জন্য একে মারি, ওকে মারি, একে ধরি। কি হবে এগুলো করে বলেন তো দেখি? এই জগতে বাঁচতে চাই, বাঁচার জন্য আমরা আপনদের সাথেই ঝগড়া, দ্বন্দ্ব, বিদ্বেষে কিন্তু জড়িয়ে যাই। এটা কি ঠিক? সবচাইতে মৃত্যুর সময় যারা পাশে থাকে তারাই সবচাইতে আপন। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এই আপন মানুষগুলো, আপন মুখের জন্য আমরা এগুলো করে থাকি। আমরা যে যাই করি, বেলা শেষে যখন নিস্তব্ধ রাত আসে, তখনই ওই রাতে ঘুমিয়ে বা শুয়ে একটু চিন্তা করবেন, কি করলাম সারাটা দিন? আমি কি ঠিক করলাম? আমি কি সঠিক কোনো কাজ করলাম? তবে আপনার নিজের জবাব আপনি নিজেই পেয়ে যাবেন। যার জন্য আপনি এগুলো করছেন, এমন এক সময় বিপদ আসবে আপনার, দেখবেন আঁকড়ে ধরার মতো আপনি পাশে কাউকে পাবেন না। তাহলে কি করলাম? এই বেইমানির পথে হেঁটে আমার কি কাজটা ঠিক হয়েছে? স্বার্থের জন্য আপনরাই সবচাইতে বেশি শত্রু হয়ে দাঁড়ায়। আমরা সবাই এই শত্রুতা ভুলে আপনদেরকে বুকে জড়িয়ে ধরে সবাই ভালোভাবে বাঁচব।